নমস্কার, সবাইকে স্বাগতম। ইথিক্যাল হ্যাকিং ল্যাব সেটআপ টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে ল্যাবটা সেটআপ করে আপনি সহজেই কাজগুলো করতে পারবেন বা কিভাবে ল্যাবটা সেটআপ করা হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাবো। যে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনার ল্যাবটা সেটআপ করবেন এবং কি টুলস আপনার দরকার হবে। প্রথমে কালি লিনাক্স এবং মেটাস্প্লোরেটেবল 2, তারপর হচ্ছে DBWA, ওয়াপস টপস 10 এর অবশ্যই নাম শুনছেন। তারপর হচ্ছে উইন্ডোজ 10 রাখতে পারেন অথবা উইন্ডোজ 11, আপনি যে কোনো একটা রাখতে পারেন। তো আপনাকে অবশ্যই এই কটা টুলস আপনার লাগবেই। আপনার অপারেটিং সিস্টেম হিসেবে যদি মেইন অপারেটিং সিস্টেম কালি লিনাক্স রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি সহজেই কাজগুলো করতে পারবেন। তো মেটাস্প্লয়েটের মাধ্যমে যে অ্যাটাকগুলো হবে এখানে সবগুলো অ্যাটাকের ডিটেলসে দেওয়া আছে। আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে এই ইমেজটা দিয়ে দেবো বা যে টুলসগুলো কাজে লাগবে বা কি করবেন প্রতিটা টুলসের বিশেষ বিবরণ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো আপনাকে ওয়াপস টপসেন, উইন্ডোজ এবং DBWA এইসব টুলসের পুরোপুরি কাজ করা শিখতে হবে এবং আপনি যদি কোনো কিছু অ্যাটাক করেন বা কোনো সাইটে যদি অ্যাটাক করেন টার্গেট ওয়েবসাইটে, তাহলে আপনাকে এই প্রসেসটা ফলো অবশ্যই করতে হবে। যদি আপনি এই ফলোটা না করেন, যেমন আছে মেটাস্প্লয়েটেবল 2 তে আছে, আমি যদি প্রথমে কালি লিনাক্সটা ইনস্টল করে নিই, কীভাবে ইনস্টল করবেন আমার চ্যানেলে সেই ভিডিওটা আছে। তারপর আমি এখানে প্রসেসটা দেখাই দিচ্ছি আপনি কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে আপনার লিনাক্স সিস্টেমটা ইনস্টল করে নেবেন। তো প্রথমে যদি কালি লিনাক্স ডাউনলোড ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করার পর আমি কালি লিনাক্সের যে মেইন অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। এখানে দেখুন আছে, যদি আপনি ইনস্টলেশন করেন এখানে দেখাচ্ছে যে টরেন্ট ফাইল, আপনি টরেন্ট ফাইলেও করতে পারেন অথবা আপনি ডিরেক্ট ডাউনলোড করতে পারেন। ডিরেক্ট ডাউনলোড করার ক্ষেত্রে এখানে আছে 4 জিবির উপরে যেহেতু লাগবে আপনি একটা 8 জিবি পেন ড্রাইভ অথবা একটা 16 জিবির পেন ড্রাইভ নিয়ে নিতে পারেন এবং সেটা বুটেবল করার মাধ্যমে আপনি ইনস্টল করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে একটা রুফোস নামে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। তারপরে আপনি কালি লিনাক্সটা ইনস্টল করে নিতে পারবেন। এবং 2 নম্বরে আমি যদি মেটাস্প্লয়েটে যাই, মেটাস্প্লয়েটে যাওয়ার আগে দেখাচ্ছি লিনাক্স সিস্টেম ইনস্টল করার পরে এরকম সিস্টেমটা চলে আসবে। যেহেতু আমার মেইন অপারেটিং সিস্টেম লিনাক্স, তাই আমার ওরকমটা চলে এসেছে। আমি নতুন করে ইনস্টলের ভিডিওটা দিলাম না, আমি লিঙ্কে দিয়ে দেবো। এবং এখানে মেটাস্প্লয়েটেবল যে 2 যে সফটওয়্যারটা আছে বা টুলস বলতে পারেন, সেটা কিভাবে ডাউনলোড করবেন, এখানে ডাউনলোড ক্লিকে চলে আসবেন। ডাউনলোড ক্লিকে ক্লিক করার পরে দেখবেন যে নতুন একটা পেজে নিয়েছে, এখানে ডাউনলোড নাও। তো এটা ইনস্টল করার জন্য আপনার অবশ্যই ভার্চুয়াল বক্স অথবা ভিএমওয়্যার ভিএমওয়্যার ইনস্টল করে নিতে হবে আপনার অপারেটিং সিস্টেমে। মানে লিনাক্সে ভার্চুয়াল বক্সটা ইনস্টল করে নিলে সবথেকে ভালো হবে। আমার করা আছে সবকিছু, আমি নতুন করে ওটা দেখালাম না। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ক্লিক করে শর্ট করে নিতে পারবেন। আমি যেহেতু ভিডিওটা বেশি লং করব না এবং এখন চলে যাবো DBWA। তো DBWA কীভাবে ইনস্টল করবেন এই প্রসেসগুলো আমি দেখাবো, যেহেতু এই প্রসেসগুলো সব থেকে সহজ, মানে অল্প সময়ের ভিতরে হয়ে যায়। তো আমি DBWA এর মেইন অফিসিয়ালের যে কালি লিনাক্সের যে লিঙ্কগুলো পাওয়া যাবে সেই ওয়েবসাইটে চলে যাবো। মানে লিনাক্সের যে এটা আছে আমি এখান থেকে sudo apt install DBWA এটা যদি টাইপ করে নিতে পারেন অথবা এখান থেকে আপনি কপি করে নিতে পারেন। যেহেতু আমি কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এন্টার প্রেস করার পরে এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো। আপনি চাইলে রুট সিস্টেমেও চলে যেতে পারেন। তো রুট সিস্টেমে যাওয়ার জন্য sudo দিয়ে আপনি রুট সিস্টেমে চলে যেতে পারেন। আমি রুটে গেলাম না। তারপরে এখান থেকে নেক্সট পরে যে অপশনটা আছে DBWA স্পেস স্টার্ট, আমি এইটা যদি টাইপ করি, টাইপ অথবা আপনি এখান থেকে কপি করে নিতে পারেন। তো আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপরে এন্টার প্রেস করলাম। আমি এখানে পাসওয়ার্ড দিব, যেহেতু আমি রুট করে নেই, আগেই বলেছিলাম যে রুট করে নিতে হবে, আমি রুট করে নেই। তো আমার এখানে রুটের পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখুন DBWA যে পেজটা আছে ওইখানে চলে এসেছে। এখানে লেখা ওয়েলকাম টু DBWA ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশন, আপনি এখান থেকে সবকিছু চেক করে নিতে পারবেন। তো এটা হলো DBWA। এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো আপনারা চেক করে নেবেন। আমি বিস্তারিত এখানে বললাম না, পরবর্তীতে DBWA আলাদা ক্লাস আসবে, সেই ক্লাসে বলে দেবো। তো আমি DBWA স্টপ করার জন্য নিচে দেখুন DBWA স্পেস স্টপ, এটা যদি আপনি টাইপ করেন তাহলে DBWA যে পেজটা আছে সেই পেজটা অফ হয়ে যাবে। আমি এখানে পাসওয়ার্ডটা আবার পুনরায় দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা পুনরায় দেওয়ার পরে আমি যদি ব্রাউজার চলে যাই, ব্রাউজার যাওয়ার পরে আমি এখানে রিলোড দেবো। রিলোড দিলে দেখবেন যে এখানে অফ হয়ে গেছে, মানে কানেকশনটা দেখাচ্ছে না। এবং পরবর্তীতে আমি ইনস্টল করব ওয়াপস টপস 10 এর যে জোশি শপটা আছে সেটা আমি ইনস্টল করে দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে আছে উইন্ডোজ 10।
উইন্ডোজ 10 নতুন করে ইনস্টল করা বা ডাউনলোড করার প্রসেসটা দেখাবো না, জাস্ট আপনারা এখান থেকে করে নেবেন। ইউটিউবে অনেক ভিডিও আছে, ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এখানে জোশী শপে চলে আসার পরে আমি জোশী শপের যে লিঙ্কটা আছে, ইনস্টল লিঙ্ক, ওটা কপি করে নিলাম। আপনি চাইলে টাইপ করে নিতে পারেন sudo apt install জোশী শপ। তো জোশী শপ ইনস্টল করার আগে চাইলে আপনারা রুট ইউজার হয়ে নিতে পারেন, অথবা রুট ইউজার ছাড়াও আপনারা ইনস্টল করে নিতে পারেন। তো আমি এটা ক্লিয়ার করে দিই আগে। ক্লিয়ার করার পরে আমি এখান থেকে পেস্ট করে এন্টার প্রেস করব। এন্টার করার পরে আমি এখানে জোশী শপ ইনস্টল করে নিলাম। পরবর্তীতে আমি স্টার্টে যাব, জোশী শপ স্টার্ট। তো এখানে স্টার্টের অপশন দেখাচ্ছে, মানে লেখা নাই, জাস্ট জোশী শপ দিলেই স্টার্ট হয়ে যাবে। তো এইখানে আমার বলছে যে আছে রুট, মানে আমার রুট টার্মিনাল ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে রুটে চলে যাব, sudo su। এখান থেকে আমি রুটে যাওয়ার পরে আমি জোশী শপের ওয়েবসাইটটা ওপেন করব। তো পুনরায় পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমি যদি ইন্টারপ্রেস করি, ইন্টারপ্রেস করে এখানে একটা আইপি অ্যাড্রেস দিয়েছে, দেখুন HTTP। এখানে যে আইপিটা দিচ্ছে আমি উপর দিকে চলে যাই, যেহেতু টার্মিনাল পরবর্তী অপশনে চলে গেছে, আমি এখান থেকে এটা কপি করে নেব। কপি করার পরে আমি যদি ব্রাউজারে পেস্ট করে দিই, ব্রাউজার পেস্ট করার পরে আমি এখান থেকে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করে দেখুন জোশী শপ চলে এসেছে। আমি পরবর্তীতে জোশী শপ কিভাবে স্টপ করতে আমি জোশী শপ স্টপটা করে দেই। আমি যে টার্মিনালের যে লিঙ্কটা আছে, মানে কালি লিনাক্সের যে লিঙ্ক, সেই লিঙ্কে যাব। এখান থেকে জোশী শপ স্টপ করে দেব। জোশী শপ স্টপ করার পরে সরি, এটা জোশী শপ এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পরে এখানে ইন্টারপ্রেস করে দিলাম। ইন্টারপ্রেস করে দিলে দেখতে পাবেন যে ওটা অফ হয়ে যাবে। আমি যদি এখন রিলোড করি, পেজে যাই, এখান থেকে রিলোড করি, সেম প্রসেস দেখুন এখানে এটা অফ হয়ে গেছে। তো এই হলো জোশী শপের সিস্টেম, ডিবিডব্লিউ এর। এবং অফ এর সিস্টেমটা এরকমই, আপনি এভাবে কানেকশন করে নেবেন। এবং পরবর্তীতে আপনারা অবশ্যই উইন্ডোজ 10 ডাউনলোড করে নেবেন। আমি উইন্ডোজ 10 এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে দেখাইছি যে আপনি কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এটা হচ্ছে উইন্ডোজ 10 মাইক্রোসফটের যে অফিসিয়াল ওয়েবসাইট, মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটটা হলো এটা। এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। যদি পারেন VMware এর মাধ্যমে আপনারা উইন্ডোজ 10 সার্ভার অথবা উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ যে অপশনটা, মানে টার্মিনালটা আছে, আপনার সেটা ইনস্টল করে নিতে হবে, অপারেটিং সিস্টেমটা। তাহলে একটার ভিতরে আপনি সবগুলো পাবেন। তো এটা হলো মূল বিষয়। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন। যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।